যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন না বানালেন, এই পৃথিবীর আসমান জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সাগর, নদী, নালা, খাল, বিল এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর গাছপালা, তরুলতাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করতেন না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্দর সূর্যটাকে তৈয়ার করতেন না। রাতের আধারে সুন্দর চন্দ্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৌন্দর্য এবং মণ্ডিত করলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যদি তৈয়ার না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈয়ার করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আমরা মানুষ জাতি আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তামাম বিশ্ব জাহানকে সৌন্দর্য এবং মণ্ডিত করলেন এবং শেষ সময় আমাদেরকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পরিচিত করলেন। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ দেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে উপদেশ দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে আদেশ এবং নিষেধ করেন। আমরা ইসলামের স্তম্ভের উপর, ইসলামের 5টা স্তম্ভের ভিত্তির উপর আমরা স্থাপিত হতে পারলে আমরা মুমিন হতে পারবো। যদি আমরা একটাকে অস্বীকার করে ফেলি, আমরা মুশরিক হয়ে যাব, কাফেরে পরিণত হয়ে যাব। আর ইসলামের এই 5টা জিনিস, 5টা স্তম্ভ, 5টা ভিত্তি হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার মধ্যে এক নম্বর হলো কালেমা, যেটা হলো ঈমান, যেটা হলো ঈমান। আপনার ঈমানের উপর অটুট থাকলে আপনার জন্য আদেশ নিষেধ আছে। আমরা এখানে যারা আছি, আমরা তো অবশ্যই ঈমানদার। আমরা ঈমানদার না? আমরা ঈমানদার, এটা আমরা দাবি করি, আমরা ঈমানদার। এখন আমাদের ঈমানদারের জন্য কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন মানুষদেরকে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, হে আমার মায়ার বান্দাগণ, হে আমার পরিচিত বান্দাগণ, হে আমার খাস বান্দাগণ, আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নিশ্চয়ই তোমরা ধৈর্যের সাথে তোমরা সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই তোমরা এই ঈমানদারগণ, তোমরা ধৈর্যের সাথে সালাত আদায় করো। যদি আপনি প্রশ্ন করেন, আয় বারে এলাইহিম, আমরা যদি ধৈর্যের সাথে সালাত আদায় করি তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ধৈর্যের সাথে নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে তাদের সাথী হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন আইবারে ইলাইহি, আমরা আপনার সাথে ধৈর্য, আপনি আমাদের সঙ্গে কিভাবে সংস্পর্শ মিলিত হয়ে যাবেন, কিভাবে আমাদের সঙ্গ সাথী হয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে, যে এই দুনিয়ার জমিনের মধ্যে যে বান্দা আমার জিকির করলো, আমাকে স্মরণ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির করি এবং তার স্মরণ করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার জিকির করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর বসে থাকি না, বান্দার জিকির শুরু করে দেই। উমদাতুল কারি শরহুস সহিহিল বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কানা নকল করে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে আমাদের জিকির করেন। আমরা তো নামাজ পড়ি জিকির হয়, কথা বলেন, নামাজ পড়ি জিকির হয়, নামাজ পড়ি জিকির হয় না? কোরআন তিলাওয়াত করি জিকির হয়, ওয়াজ, আজকে ওয়াজ মাহফিলের ওয়াজ করতেছি এটাই জিকির হচ্ছে, আমরা ওয়াজের ময়দানের মধ্যে আসতেছি এটাই আমাদের জন্য জিকির হচ্ছে, এবং আমাদের ভালো কাজ আল্লাহর স্মরণ করাই হলো আমাদের জিকির। কিন্তু আল্লাহ আমাদের কি, আল্লাহ আমাদের জন্য কিভাবে জিকির করেন? আল্লাহর তো কোনো নামাজ নাই, আল্লাহর তো কোনো রোজা নাই, আল্লাহর বান্দার ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কি? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি নকল করেন, বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির তখন শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিকির হলো বান্দাকে মাগফিরাত এবং রহমত দ্বারা তার জিকির শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং মাগফিরাত দ্বারা জিকির শুরু করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে, এই দেন দুনিয়ার জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে অনেক ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং আজকার করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় জিকির হলো সালাত। সবচাইতে বড় জিকির কি? সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে বড় জিকির হলো সালাত। আর দুনিয়ার জমিনের মধ্যে আমাদের কাছে যেন যারা মৌখিক জিকির করে এবং যারা এই মৌখিক জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, এটা হলো মৌখিক জিকির। কিন্তু সবচাইতে বড় জিকির হলো সালাত। আসসালাত আসসালাত, নামাজ নামাজ। সবচাইতে বড় জিকির কোনটা? নামাজ। নামাজকে কেমন জিকির? নামাজ এমন একটা জিকির, আল্লামা ফখরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে কাবীরের মধ্যে বর্ণনা করতেছেন নামাজ এমন একটা জিকির, যেই জিকিরের মাধ্যমে মানুষ 60টা পদ্ধতিতে জিকির করা যায়। কয়টা পদ্ধতিতে? 60টা পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ এমন একটা জিকির, যেই জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের
এই যে আমরা ওয়াজের ময়দানে আসছি, আমাদের জিকির হচ্ছে, কানের জিকির হচ্ছে, আমাদের মুখের জিকির হচ্ছে, কিন্তু নামাজটা এমন একটা জিকির, যেই জিকিরের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার অঙ্গ প্রত্যঙ্গের 7টা জিকির আল্লাহ রাব্বুল আলামিনের করতে থাকে। আজান দেওয়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দা যখন মসজিদে আল্লাহ সেমাতুল আজানি তার কান দ্বারা ওই মসজিদের আজানটা শুনতে পায়, ওই বান্দা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার কানের জিকির শুরু হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন মসজিদের মধ্যে ওযু করে, ওযু করার পরে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার তখন পায়ের জিকির শুরু হয়ে যায়। শুধু তাই নয়, বান্দা যখন তার ওই মসজিদের মধ্যে যাওয়ার পরে মসজিদের স্থানটা তার 2 চোখ দ্বারাও অবলোকন করতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার চোখের জিকির শুরু হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন ওই নামাজের মধ্যে রুকু সিজদা এবং তার হাত দ্বারা যখন তাকবীরে তাহরিমা বাদে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হাতের জিকির শুরু করে দেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তার মস্তিষ্ক দ্বারা চিন্তা করে আমি এখন কোন সূরা পড়ব, এখন আমি সূরা ফাতিহা পড়ব, তারপরে সূরা মিলাইব, তারপরে আরেক রুকু সিজদা করব, এরকম করতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বলেন তার মস্তিষ্কের জিকির শুরু হয়ে যায়, তার মস্তিষ্কের চিন্তার জিকির শুরু হয়ে যায়। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন মসজিদের মধ্যে যায় আর তার কলব আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তার দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার কলবের জিকির শুরু হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন মসজিদের মধ্যে নামাজের অপেক্ষা করতে থাকে, শুধু তাই নয়, তার হাতের জিকির হলো, চোখের জিকির এবং মাথার জিকির শুরু হয়ে যায়। শুধু তাই নয়, বান্দা যখন রুকু থেকে সিজদার মধ্যে যায়, সিজদা থেকে রুকুতে যায়, আবার দাঁড়ায়, তার এরকম করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জিকির শুরু হয়ে যায়, তার রগ অপশিরায় এবং তার সমস্ত জিকির নামাজের মাধ্যমে শুরু হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিকির শুরু হয়ে যায়। আর আমাদের দেশে কিছু ভণ্ড আর মাজার পূজারীরা আছে যারা আল্লাহর জিকিরের নামে যারা অশ্লীলতা এই বাংলার জমিনের মধ্যে শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই দলে না, আমরা সেই দলের অনুসারী না। আমরা হলাম কোন দলের? আমরা হলাম আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, আমরা হলাম সিলসিলায়ে ফুলতলি। কি আমরা হলাম? সিলসিলায়ে ফুলতলি। তা আমি বলছিলাম নামাজ এমন একটা জিকির, নামাজের মাধ্যমে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জিকির শুরু হয়ে যায়। আর ওই নামাজের মাধ্যমে ওই জিকিরের মজলিসের মধ্যে ওই ওয়াজের মাহফিলে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন মায়া করেন এবং কেমন মহব্বত করেন। এই দিন জিকিরের মজলিস, এই দিন ওয়াজের মাহফিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামা বি রিয়াদুল জান্নাহ, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে জিকিরের মজলিসে যাও এবং ফারতাউ এবং তার ফল ভক্ষণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে জিকিরের মজলিস কোনটা?
আর তার ফল কোনটা? বললেন দুনিয়ার জমিনের মধ্যে এই দিন ওয়াজ মাহফিল এবং বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে যেই জিকিরের মজলিস বসে ওখানে যাইবা আর সেখানে গিয়ে এবং তাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর নামাজের মতন পরিবেশ 5 ওয়াক্ত নামাজ পড়বা। এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিস। আর সেখানে নামাজ পড়া এবং ওয়াজ মাহফিলে বিভিন্ন ওয়াজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলাই হলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের মজলিসটাকে কত মহব্বত করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, এই দিন জিকিরের মজলিসের মধ্যে আমরা বসে আছি আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কতটা সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমার বান্দারা সেখানে কি করতেছে? দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দারা, ওই যে আমরা বসে আছি না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা এখানে বসে বসে কি করতেছে? আল্লাহর ফেরেশতারা বলতেছেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দাগুলা সেখানে জিকিরের মজলিস করছে আর জিকিরের মজলিসে বসে বসে তারা আপনার গুণকীর্তন করতেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, শুধু তাই নয়, আপনার তাসবিহ তাহলিল সেখানে বসে বসে তারা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তারা যেন সেখানে বসে বসে আমার জিকির করতেছে, তারা যেন সেখানে বসে বসে আমার যেন গুণকীর্তন গাইতেছে। এই যেন আমরা ওয়াজ করতেছি আপনি শুনতেছেন, সেটা হলো আল্লাহর জিকিরের মজলিস। আর এই জিকিরের মজলিস আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুরুত্বপূর্ণ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে জিকির করতেছে এই বান্দাগুলা কি আমাকে দেখেছে? ওই ফেরেশতারা বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, খুদার কসম, আপনার ইজ্জতের কসম, ওই বান্দাগুলা আপনাকে দেখে নাই। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি? না, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি নাই। কিন্তু ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা, তারা যদি আমাকে একটা নজর দেখতো তাহলে কি হইতো? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তারা যদি আপনাকে একটা নজর দেখতে পাইতো গো আল্লাহ, তাদের সমস্ত জীবন, তাদের সমস্ত ধন সম্পদ উজাড় করে এরকম মাহফিলের আয়োজন করত, সব কিছু ছাড়িয়া নামাজের আয়োজন করে নামাজের মধ্যে কাটাই দিত। তারা অশ্লীলতার মধ্যে যাইতো না, গান বাজনার দিকে যাইতো না, তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ফেরেশতারা, তারা যেন সেখানে বসে বসে আমার জিকির করতেছে, তারা কি কোনো জিনিস চায়? আমরা কোনো জিনিস চাই? আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে তো আমরা অনেক কিছু চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমরা অনেক কিছু চাই। রাতের আধারে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কিছু চাই, অনেক কিছু চেয়েই বসে থাকি। কারণ আজকে যারা আমরা এই মাহফিলে আসি নাই, অথবা যারা আজকে এই মাহফিল কায়েম হয় নাই, আমরা মোবাইলের রিংটোনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই আপনার অশ্লীলতার কারণে আপনি অনেক কিছুই চান। আপনি আজকে চিন্তা করতে পারবেন, আয় আমার যদি এটাই হইতো। কিন্তু যারা আল্লাহর মুমিন বান্দা, ফেরেশতারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জিকিরকারী মানুষরা তারা আপনার কাছে একটা উদ্দেশ্য করে আসতেছে, তারা আপনার কাছে একটা জিনিস চায়। তারা একটা জিনিস চায়, যেই জিনিসটা হলো তারা আপনার কাছে ওই সুন্দর জান্নাতটাকে চায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তারা আমার কাছে জান্নাত চায়। তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তারা আপনার জান্নাত দেখে নাই। কিন্তু আল্লাহ
ও আল্লাহ তারা উলামায়ে কেরামের কাছে জান্নাতের সুসংবাদের কথা শুনেছে এবং মসজিদের ইমাম সাহেবের কাছে জান্নাতের কথা শুনেছে এবং বিভিন্ন জায়গায় জান্নাতের কথা শুনেছে, সেই জন্য আপনার ওই সুন্দর জান্নাতের কাছে যাইতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তারা যদি আমার জান্নাতটাকে একটা নজর দেখতে পাইতো তাহলে কি হইতো? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তারা যদি আপনার ওই জান্নাতটাকে একটা নজর দেখতো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত এবং জাত ও সিফতের কসমকে বলতেছি, তারা আরো বেশি বেশি করে এরকম জান্নাতের বাগান তৈরি করত এবং জিকিরের মজলিস করত। আর শুধু তাই নয়, তারা সমস্ত সব কিছু ফালাইয়া 5 ওয়াক্তের নামাজে শরীক থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তারা যেন জান্নাত চায়, আমাকে দেখে নাই, তারপরে তারা জিকির করতেছে, জান্নাতের আশা জিকির করতেছে। তারা দুনিয়ার জমিনে কি কোনো জিনিস হতে পানা চায়? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তারা আপনাকে দেখে নাই, তবুও জিকির করতেছে, আপনার জান্নাতের আশা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি ওই মানুষরা আপনার কাছে একটা জিনিস পানা চায়, যেই জিনিসটা হলো আপনার ভয়াবহ জাহান্নাম থেকে পানা চায়। আমরা কি জাহান্নামে যাইতে চাই? বলেন না, আমরা জাহান্নামে যাইতে চাই? আমরা যাইতে চাই না। জাহান্নাম গভীর, জাহান্নাম এটা হলো ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই জায়গায় আমরা যাইতে চাই না। সেই জায়গায় যাইতে চাই নাই করে তো আজকে মাহফিলে আসতেছি। কথা বলেন, জাহান্নামে যাইতে চাই নাই দেখে তো আজকে মাহফিলের আয়োজকরা আয়োজন করেছে। আমরা এসেছি জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তারা আমাকে দেখে নাই, জিকিরের মধ্যে বসেছে, জান্নাতের আশা করতেছে, আর আমার জাহান্নাম দেখে নাই, জাহান্নাম থেকে পানা চায়। ও আমার ফেরেশতারা, তারা যদি আমার জাহান্নামটা একটা নজর দেখতো তাহলে কি হইতো? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তারা যদি আপনার জাহান্নামটাকে একটা নজর দেখতো তাহলে তারা আরো বেশি 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 করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পানা চাইতো এবং এই জাহান্নামে না যাওয়ার জন্য আরো বেশি বেশি করে জিকির করতে এবং নামাজের মধ্যে নামাজ পড়তো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা এখানে বসে বসে জিকির করতেছে, আমার বান্দা এখানে বসে বসে নামাজ পড়তেছে, আমার বান্দা এখানে বসে বসে আমার শরণার্থে এই মাহফিলের আয়োজন করেছে, জিকিরের মজলিস করেছে। ও আমার বান্দারা, তারা কি দুনিয়ার জমিনের মধ্যে আমি যেন ওই জিকিরকারী মানুষদেরকে, আমি সমস্ত মানুষদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি সমস্ত ওই জিকিরকারী মানুষদেরকে মাফ করে দিলাম। তখন ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি কি সবাইকে মাফ করে দিলেন? সবাই তো এখানে জিকিরের জন্য যায় নাই, কেউ গিয়েছে মানুষ দেখার জন্য, লোক কয়জন হয়েছে সেটা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি সবাই তো আর সব জন্য যায় নাই, কেউ গেছে মাইক ঠিক আছে কিনা না, কেউ দেখছে প্যান্ডেল কত বড় সেটা দেখার জন্য, কেউ বলছে আজকে বক্তা কে আসবে সেটা দেখার জন্য। সবাই তো সব উদ্দেশ্য করে আসে নাই, এক একজন এক একটা উদ্দেশ্য করে এসেছে। আপনি দেখি সবাইকে মাফ করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দাদেরকে
এমন মহব্বত করি ওই জিকিরকারী মানুষদের কাছে, ওই মুমিনদের সাথে তারা শরীক হওয়ার কারণে, ওই নামাজি বান্দাদের কাছে শরীক হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জিকিরকারী মানুষের উসিলায় তাদেরকেও আমি মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি দান করলেন? এটা তো আমাদেরকে মাফ করলেন। আমরা জিকিরকারী মজলিসে বসে আছি। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত শরীফের হাদিসটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান আবি সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা দুইজন সাহাবী বর্ণনা করলেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغاشتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم في من عنده। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার জিকির করবে আমি তাদেরকে ধারাবাহিকভাবে রহমত দান করব। লা ইয়াকুদু কওম ইয়াযকুরুনাল্লাহ, তাদের কাছে আমি রহমত নাযিল করব। ইল্লা হাফাতুমুল মালাইকাতু, এবং ওই জিকিরকারী মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে নেবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরকারী মানুষদের প্রতি রহমত এবং মাগফিরাত দ্বারা তাদেরকে মাফ করে দিবেন। আর শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরকারী মানুষদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই তার নিকটাত্মীয় ফেরেশতাদের সঙ্গে কথা বলবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে জিকির করতে হবে। আর জিকিরের সর্বোচ্চ সবচাইতে বড় জিকির হলো নামাজ। আমরা নফল জিকির নিয়ে লাফালাফি করি, আর আমাদের সবচাইতে বড় জিকির হলো কোনটা? নামাজ। আমরা যেন নামাজের জিকির আজকারের মধ্যে আমরা লিপ্ত থাকি। আমরা যেন নামাজের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি। আমরা যেন নামাজি মুত্তাকি আমলগার ফরজগার তাকওয়াবান হতে পারি। আমরা যারা ওই দিন ভণ্ড আল্লাহ মাযহাবিদের অনুসরণ আমরা না করি, আমরা নামাজে বিশ্বাসী কথা বলেন, আমরা কালিমায় বিশ্বাসী কথা বলেন, আমরা হজে বিশ্বাসী কথা বলেন, আমরা যাকাতে বিশ্বাসী কথা বলেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন উদযাপনে আমরা বিশ্বাসী, কিন্তু আমরা নাস্তিক রাম আর বামদের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি না। আমরা বিভিন্নভাবে আমরা যেমন বিশ্বাস স্থাপন করি, আমরা আমাদের 5 ওয়াক্ত নামাজ আছে, আমাদের 30টা রোজা আছে, আমাদের হজ আছে, আমাদের যাকাত আছে, আমাদের শবে বরাত আছে, শবে কদর আছে। আমরা যেমন বিশ্বাস করি শবে মেরাজ আমাদের মধ্যে আছে। আমরা যেমন বিশ্বাস করি, আমরা বিভিন্নভাবে ইবাদত বন্দেগী, আমরা মিলাদ কামে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদ কামে বিশ্বাসী, আমরা জানাজার পরে দোয়ায় বিশ্বাসী, আমরা বিভিন্নভাবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা এগুলার বিশ্বাসী অনুসরণ করি। আপনি যদি বলেন হুজুর আমরা কোন পথে যাব, বিভিন্ন আলেমরা বিভিন্নভাবে বক্তৃতা দিচ্ছে, আপনারা কোন পথে যাব, আমি আপনাদেরকে পরামর্শ দিব। আমরা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অনুসরিত হব। আমরা সেই দিক আর মত অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজকে এমন একটা জিকির বলেছেন, এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন গুরুত্ব দান করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী থেকে আমরা এই ঘটনা বর্ণনা করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে, মদিনা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের মধ্যে মদিনার প্রবেশ করতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করতেন না। রাতের আধারে তিনি বাইরে অবস্থান করতেন, তাঁবু গাড়লেন এবং সমস্ত মানুষদেরকে তিনি তাঁবু গেড়ে সেখানে মানুষদেরকে বললেন আমরা আজকে রাতে এখানে অবস্থান করব। আর 2 জন প্রহরীকে বললেন তোমরা পাহারা দাও। 2 জন প্রহরীকে বললেন
তোমরা কি করো? পাহারা দাও। দুরূদ শরীফ বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে রাত্রির আঁধারে মধ্যে প্রবেশ না করে তাঁবু গেড়ে মদিনার বাইরে অবস্থান করতেছেন। আর মদিনার দুইজন সাহাবীদেরকে বললেন, তোমরা মদিনার আমাদেরকে পাহারা দাও। পাহারার জন্য দুইজন সাহাবীকে নিয়োগ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু এবং সাহাবীদেরকে নিয়ে তাঁবুর মধ্যে আরাম করতেছেন। আর এই দিকে দুইজন সাহাবী যখন তিনারা পাহারা দিচ্ছেন, পাহারা দিতে গিয়ে একজন সাহাবী বলতেছেন, আরেকজন সাহাবীকে বলতেছেন, ও সাহাবী তোমরা একটু অপেক্ষা করো, আমি ওই সাহাবীকে আমি পাহারা দিব, তুমি একটু ঘুমাও। তুমি রাতের প্রথমাংশে তুমি পাহারা দাও, আমি একটু ঘুমাই। আর তুমি রাতের শেষ প্রান্তে ঘুমাইবা আর আমি পাহারা দিব। দুইজন সাহাবী বললেন, ঠিক আছে। একজনের নাম হলো আব্বাদ আর একজনের নাম হলো রেবাতুল খায়ের। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাহারা দিতে দিতে এমন সময় তিনি বললেন, পাহারা দিয়ে কি লাভ? কেউ তো কাফের পক্ষ কেউ নাই, শত্রু পক্ষ কেউ নাই, তাহলে পাহারা দিয়ে জেগে জেগে কি আমি লাভ করব? একটু নামাজ পড়ি। নামাজ পড়লে তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়। যখন আব্বাদ ইবনে বিশির নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজ পড়তেছেন, কিন্তু নামাজের কোরআন তিলাওয়াত এমন সুন্দরভাবে তিলাওয়াত করতেছেন, আকাশ বাতাসকে এক মোহনীয় আওয়াজ দ্বারা কোরআন তিলাওয়াত করতেছেন। কাফেররা এসে গেল, তীর নিয়ে কাফেররা চলে আসলো। কাফেররা বলল, কাছে যাওয়া যাবে না, কারণ মুসলমান জেগে আছে, কাছে গেলে তো আমাদেরকে ধরে ফেলবে। আমরা একটু দূর থেকে অন্ধকার থেকে যখন তীর ওই তাবুককে ওই আওয়াজকে লক্ষ্য করে মারলো, কিন্তু আওয়াজকে লক্ষ্য করে মারার পর ওই বিষাক্ত তীর রেবাতুল খায়ের আব্বাদ ইবনে বিশিরের বুকের মধ্যে ঢুকে তিনি চলে গেল। আব্বাদ ইবনে বিশির নামাজ বন্ধ করলেন না, তিলাওয়াত বন্ধ করলেন না, তিনি নামাজ শেষ করতেছেন, নামাজ পড়তেছেন। ওই কাফের বলল, মনে হয় তীর লাগে নাই। আবার আরেকটা অন্ধকার থেকে আওয়াজকে লক্ষ্য করে তীর মারলো। আবার ওই তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই নামাজের সাহাবী বুকে আরেকটা তীর লাগলো। তিনি নামাজও বন্ধ করলেন নাই এবং তিলাওয়াতও বন্ধ করলেন নাই। আবার কিছুক্ষণ পর ওই কাফের বুঝতে পারলো তীর মনে হয় লাগে নাই, আবার নিক্ষেপ করলো তীরটা। আবার যখন ওই তীরটা আবার এসে বুকের মধ্যে লাগলো, বুকের মধ্যে লাগার পর থেকে ওই কাফের তীরের আঘাতে তিনি একটুকু তিলাওয়াত বন্ধ করলেন না এবং নামাজও ছাড়লেন না। নামাজ না ছেড়ে যখন নামাজ সালাম ফিরাইয়া রেবাতুল খায়েরকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, একটু জাগো, আমার তো আর সময় বাকি নাই, আমি তো শেষ হয়ে যাচ্ছি। আমাকে কাফেররা আক্রমণ করেছে, তীর নিক্ষেপ করেছে। সাহাবায়ে কেরাম জেগে গেলেন, তাবুকের সাহাবায়ে কেরাম জেগে গিয়ে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি প্রথম তীর লাগা পরেও তো আপনি আমাদেরকে জাগাইতে পারতেন, নামাজটা ভঙ্গ করতে পারতেন। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কদমের পাশে বসে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছি, এত মজা পাচ্ছিলাম, আমি নামাজটা একটুকের জন্য আমি ছাড়তে চাই নাই। শুধু তাই নয় রে সাহাবায়ে কেরাম, আমার বুকে তিনটা তীর লাগছে, একটু ব্যথা বেদনা একটু কষ্ট আমার লাগে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমাদের প্রধান অতিথি হযরতুল আল্লামা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলি আমাদের মাঝে, আমাদের মধ্যমণি, এতদিন আমরা যার অপেক্ষায় ছিলাম তিনি আমাদের কাছে বাদ এসা আমাদের মাঝে আসবেন, তাশরিফ নিবেন। তিনি আসার পথে আমরা যেন যারা বাড়িঘরের মধ্যে আছি, আমরা যেন হুজুর সাহেব কিবলার সেই দোয়াটুকু নিতে পারি, আমরা যেন সবাই প্রস্তুত হয়ে বাদ এসা যেন আমরা নামাজ পড়ি মসজিদে, মসজিদে নামাজ পড়ার সাথে সাথে জিকিরের মজলিসে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবং রহমত দ্বারা আমরা ভরপুর হতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে বসে নামাজ আদায় করতেছি, এত মজা পাচ্ছিলাম, খুদার কসম তিনটা তীর আমার বুকের মধ্যে লাগছে, একটু ব্যথা বেদনা পাই নাই। এটার নাম হলো ঈমান, এটার নাম কি? ইখলাস। এটার নাম কি? ইখলাস। নামাজের মধ্যে আপনি যেই সুযোগটুকু পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-salatul মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর নামাজের মধ্যে আছে কয়টা? নামাজ হলো ঈমানের পরের স্থান। ঈমানের পরের স্থান কি? নামাজ। আর নামাজের মধ্যে যেমন আমরা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, 5টা জিনিস নামাজের মধ্যে আছে। কয়টা জিনিস? 4টা জিনিস কিসের মধ্যে আছে? নামাজের মধ্যে আসে। আজকে আমাদের মাঝে যারা একদল মানুষ বলেন আমরা শরীয়ত মানি, আমরা শরীয়ত অপেক্ষা করে আমরা উঠে গেছি, এখন মারিফত, আমাদের জন্য নামাজ লাগে না। তাদের জন্য একটা ব্যাখ্যা দিতেছি। শরীয়তের অতিক্রম হয়ে গেছি, আমাদের আর নামাজ লাগে না। তারা কোন পক্ষের এটাই বলতেছি। শরীয়ত, মারিফত, হাকিকত আর তরিকত, এই 4টা জিনিস হলো আমাদের সিলসিলা অথবা আমাদের তরিকতের পন্থী। একটাও ছাড়া যাবে না। একটাও ছাড়লে আপনি এই মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আপনি ঢুকতে পারবেন না। মুমিন হতে হলে 4টা বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে। যেমন আপনি ইমানদার হতে হলে 5টা জিনিসের উপর আপনি ঈমান আনতে হবে, ঠিক তেমনি ভাবে আপনাকে মুমিনের পরিচয় দিতে হলে 4টাকে আপনি আঁকড়ে ধরতে হবে। আর এই 4টা নামাজের মধ্যেই আছে। যেমন আপনি নামাজের মধ্যে নামাজ পড়ার জন্য আপনি যখন গোসল করবেন, ফরজ গোসল হয়ে গেছে, গোসল করতেছেন, অজু নাই অজু করতেছেন, আর আপনি ওই নামাজের জন্য পবিত্রতা অর্জন করতেছেন, এটা হলো শরীয়তের প্রকার। কথা বলেন, এটা কি? শরীয়ত। নামাজের মধ্যে শরীয়ত। নামাজের মধ্যে 4টা জিনিসের মধ্যে একটা শরীয়ত আছে। 2 নম্বর জিনিস হলো তরিকত। যখন আপনি নামাজের মধ্যে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, এটা হলো আপনার তরিকত। হাকিকত হলো নামাজের মধ্যে যখন আপনি খুশু এবং খুশু গুজু নিয়ে নামাজের মধ্যে দাঁড়াবেন, এটা হলো আপনার হাকিকত। আর নামাজের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মুমিন বান্দা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে
সংস্পর্শ এবং খুশুগুজু এমন পর্যায়ে চলে গেছে, উচ্চ পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে মারিফতের পর্যায়ে নামাজ আদায় করতেছে। কয়টা পাইলেন? চারটা জিনিস। এখন এই চারটা জিনিসের ব্যাখ্যা লাগবে না? ব্যাখ্যা লাগবে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে চার ধরনের। এক ধরন হলো যারা নামাজকে বিশ্বাস করে না। কি করে না? বিশ্বাস করে না। আরেকজন আছে নামাজকে বিশ্বাস করে কিন্তু পড়ে না। আরেক দল আছে যারা নামাজ পড়ে কিন্তু চুরি ডাকাতি করে, মানে খারাপ কাজ করে। আরেক দল আছে যারা নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীরকার এবং কিতাবের মধ্যে লেখা হয়েছে যারা নামাজকে বিশ্বাস করে না, অন্তর্ভুক্তের মধ্যে আমাদের মাঝে যারা ভণ্ড পীরদের অনুসারী বলে আমরা শরীয়তের অধিকারী হয়ে গেছি, আমরা মারিফতে চলে গেছি, শরীয়ত আমরা মানি না, নামাজ আমাদের লাগবে না, তারা হলো ওই কাফেরদের অন্তর্ভুক্ত। যারা নামাজ মানে না তারা হলো, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নাম রেখেছেন। কি জাহান্নাম? সাকার নামক জাহান্নাম তাদের জন্য রেখা হয়েছে। আপনি কোন দলের এটা বুঝতে হবে। আমি এই চারটা প্রকার বলেই আমি বলবো আপনি কোন দলের, দেখবেন আপনি কোন দলের আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা নামাজ পড়ে না এবং বলে নামাজ আমার জন্য লাগে না, তারা হলো কাফের। তাদের জন্য কোন জাহান্নাম অপেক্ষা করতেছে? সাকার নামক জাহান্নাম। আর যারা নামাজ মানে বিশ্বাস করে কিন্তু পড়ে না, এই দল তো আমাদের। কথা বলেন, এই দল না আমাদের বেশি? এই দলটাই আমাদের। যারা নামাজকে বিশ্বাস করে কিন্তু পড়ে না, পড়ছি দর্শি কোন সময়? এমন সময়ে মালাকুল মউত এবং ওয়ারেন্ট অফিসার চলে আসে। কথা বলেন, ওয়ারেন্ট অফিসার চলে আসে। সেই সময় যদি আপনি বলেন, সেই সময় যদি আপনি তাকে ঘুষ দেওয়া যাবে? বলেন না, ঘুষ দেওয়া যাবে? ওয়ারেন্ট অফিসারকে ঘুষ দেওয়া যাবে? আমাদের সমাজের মধ্যে ঘুষ দিয়ে তো আমরা বাঁচতে পারি। কথা বলেন। আরেকজন বললেন ওটা আমার শালা, তো বললেন ওটা তো এই চলে আসছে, ওটা আমার অমুক করে অমুক ভাই, ওকে দল্লা কেন পুলিশকে? এটা বলে না, ছেড়ে দেওয়া হয়। সেই ওয়ারেন্ট অফিসার মালাকুল মউত আসলে তো আর আপনি বাঁচতে পারবেন না। যারা নামাজকে বিশ্বাস করে নামাজ পড়ে না, আর এমন সময় মৃত্যুর সময় সংগঠিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য জাহান্নামের এমন একটা ওয়াইল নামক জাহান্নামের স্থান তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা পৃথিবীর জমিনের মধ্যে যারা নামাজ আদায় করে এবং নামাজ আদায়ের মধ্যে উদাসীন, এই পর্ব এই দর্ব তাদের জন্য ওয়াইল নামক জাহান্নামের স্থান অপেক্ষা করতেছে। আর যারা নামাজ পড়ে কিন্তু চুরি করে, খারাপ কাজ করে, যারা এই পৃথিবীর মধ্যে নামাজ পড়ে কিন্তু রাতের আধারে জিনার মধ্যে লিপ্ত থাকে, যারা পৃথিবীর জমিনের মধ্যে নামাজ পড়ে কিন্তু চুরিও করে, যারা নামাজ পড়ে, যারা এই পৃথিবীর জমিনের মধ্যে বিচার কার্যে গিয়ে বিচার উলট পালট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা এই পৃথিবীর জমিনের মধ্যে নামাজ পড়ে কিন্তু ভালো করে বিচার কার্য সম্পাদন করতে পারে না, যারা পৃথিবীর জমিনের মধ্যে কোনো কাজ উলট পালট খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওরে বান্দা তোমার জন্য জাহান্নামের একটা অংশ তোমার জন্য অপেক্ষা করতেছে। আর পৃথিবীর জমিনের মধ্যে আরেকটা দল হলো
যারা নামাজ পড়ে আর যারা এই পৃথিবীর জমিনের মধ্যে নামাজ পড়ে কিন্তু নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য, জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস সুন্দর উপহার নিয়ে অপেক্ষা করতেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কোন দলে? এই 4 দলের মধ্যে আমরা 3 নম্বর দলের মধ্যে অপেক্ষা করতেছি। মনে রাখবেন, আপনি উপরে চলে আসেন। আপনারা এই 4টা দলের মধ্যে আমরা কোন দল সেটা আপনাকে চিন্তা করে বের করতে হবে। মনে রাখবেন, এই 4টা দলের একটা দল আপনাকে বেছে নিতে হবে। এই 4টা দল থেকে আপনি খারিজ হতে পারবেন না। এই 4টা দল থেকে একটা দল আপনাকে বেছে নিতে হবে। যদি আপনি 3টা দলটাই হলো জাহান্নামী দল, একটা দল হলো জান্নাতি। আমরা সেই জান্নাতে যাইতে রাজি আছি কিনা নাই? কথা বলেন, রাজি আছি কি নাই? আছি। আমরা সেই দল যেন অনুসরণ করতে পারি। এই জন্য আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বলছেন, তওবা বয়াতের পরে তিনি বলেন, এখন আমাদের বড় সাহেব কিবলা তিনিই বলেন, তওবা বয়াতের পরে তিনি বলতেন 5 ওয়াক্ত নামাজ শান্তি মতে পড়ো, জীবনটা শান্তিময় হবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ শান্তি মতে পড়লে কি হবে? জীবনটা শান্তিময় হবে। উড়াউড়ি করা যাবে না। নামাজ পড়ছি আর ধরছি করলে হবে না, আপনাকে নামাজি হতে হবে। ও যুবক, আপনাকে নামাজি হতে হবে, আপনাকে ইমানদার হতে হবে। আজকে অনুসরণ করতে হবে আপনাকে নামাজিদের। আপনি নায়ক আর নায়িকার অনুসরণ করলে আপনাকে হবে না। আপনার জন্য হয় জান্নাত অপেক্ষা করতেছে, আনালে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে পায়ের মধ্যে তীরের আঘাত লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা যখন সাহাবায়ে কেরাম কুলতে লাগলেন, বললেন পায়ের তীর কুলো না, সেখানে আমার ব্যথা লাগে। পায়ের তীর কুলো না, হাত দিও না, একটু এত যন্ত্রণা পাইতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের তীরটা তো খোলা যাচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীরটা তো খোলা যাচ্ছে না। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখন তীর খোলা যাবে না, যখন তিনি নামাজের মধ্যে যাইবেন আর নামাজের মধ্যেই যখন তিনি নামাজের মধ্যে দাঁড়াবেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটা খুলিও। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরাম তীরটা বের করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পরে বললেন, আমার পায়ে যেন তীর ছিল সেটা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো, আপনি যখন নামাজের মধ্যে ছিলেন তখন আমরা তীরটা বের করতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি, আমার তীর যেন খুলেন আমার একটু ব্যথা অনুভব হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে জান্নাত দান করেছেন, এখন কি আমার জন্য নামাজ না পড়লে কি হবে? বললেন, আল্লাহ যেহেতু তোমাকে নামাজ না পড়ার জন্য বলছেন, যাও নামাজ পড়িও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যেহেতু
নামাজ না পড়ার পারমিশন নিয়ে এসেছি, আমি তো জান্নাতের একজন অধিকারী, আমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। যখন ফজরের সুবহে সাদিকের সময় হয়ে যায়, ফজরের আজানের ধ্বনি যখন মসজিদের মধ্যে পড়তেছে, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এইগুলা শেষ হয়ে গেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে তো নামাজে আমার যাওয়ার কথা নাই, কারণ আমি তো জান্নাতি, আমি তো জান্নাতি। যখন মসজিদের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন মসজিদের মধ্যে এই ধ্বনিটা যখন আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আযানের মধ্যে নেওয়া হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সব কিছু নিয়ে মসজিদের বারান্দায় পড়লেন, মসজিদের বারান্দার মধ্যে সব কিছু পড়লেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে মসজিদে কে এসেছে, কে এসেছে? তো আওয়াজ হলো, তখন বললেন, আপনার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে ছিলেন, সব কিছু কম্বল টম্বল নিয়ে সব কিছু নিয়ে তিনি মসজিদে এসে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। ও আলী, তুমি শুনে নাও, আল্লাহকে সেই বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়বে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে একদিন বসে ঘুমিয়ে আরাম করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আসরের সময় হয়ে গেছে, আল্লাহর নবীর ঘুম ভাঙতেছে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘুম ভাঙতেছে না, আরাম করতেছেন। এমন সময় আসর থেকে মাগরিব হয়ে যাচ্ছে, সূর্য ডুবার অতিক্রম হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে পারতেছেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে পারতেছেন না, এইদিকে দয়াল নবীকে ডাক দিতে পারতেছেন না। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আল্লাহর নবীর চেহারা মুবারকে পড়ে গেল। আল্লাহর নবী জেগে উঠলেন, চোখ খুললেন, বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার চোখে কেন পানি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজ থেকে মাগরিব হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বুঝে গেছেন আমার আলী তো নামাজ পড়ে নাই, আমার আলী নামাজের জন্য কষ্টে তার চোখের পানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসর থেকে মাগরিব হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, তুমি কি নামাজ পড়তে চাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আসর থেকে মাগরিবের সময় হয়ে যাচ্ছে। বললেন, তোমার তো কাজা আদায় করতে পারবা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দেখে বুঝে ফেলতেছেন, না, আমার আলী টাটকা আসরের ওয়াক্তে নামাজ পড়তে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার আলী কি করতে চায়? টাটকা আসরের ওয়াক্তে নামাজ পড়তে চায়। কাজা কেন পড়বে? সেটা তো আর তার অনুসরণ নয়, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিল, সে তো আর নিজের কামে খেদমত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, কান্না থামাও, চোখের পানি থামিয়ে ফেলো, আমি বুঝে গেছি তোমার চোখের পানির মর্ম। ও আলী, তুমি শুনে রাখো, শুনে রাখো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। যখন ওই সূর্যটাকে আল্লাহর নবী ইশারা দিলেন, ইশারা দেওয়ার সাথে সাথে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহাশ শামসু, হে সূর্য, তুমি আসর থেকে মাগরিব হয়ে গেছো, আমার আলী এখনো নামাজ পড়ে নাই, তুমি মাগরিব থেকে তুমি আবার আসর হয়ে যাও, আসর আমার আজলি নামাজ পড়বে, তারপরে তুমি মাগরিব হবে। সূর্য সঙ্গে সঙ্গে আসরের রক্ত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীর ইশারায়, কথায় সেই সূর্যটা আসরে রক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যটাকে আদেশ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে ফেললেন। আদায় করার পরে ওই সূর্যটা আবার মাগরিব হয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য আপনার কথা ঠিক মতো শুনলো কি শুনলো না, সেই জন্য ওই সূর্যটা কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। এই হলো আমাদের সাহাবায়ে কেরামের জীবনকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, সাহাবায়ে কেরামের জীবনটাকে যদি আপনি শক্ত করে ধরতে পারেন, খোদার কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জান্নাতি। সাহাবায়ে কেরামের অনুসরণ, তুমি জান্নাতি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যেন আমাদের জীবনটাকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে এবং আমাদের তাকওয়া অবলম্বন, আমাদের সমস্ত জিকির আজকার, আমাদের সব কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আজকে অনেক কিছু কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের খাস গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করুক। হেদায়েতের নূর দিয়ে আমাদেরকে আলোর রাস্তা দেখার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে যেন, আমাদের সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক, পারিবারিক, ফ্যামিলি এবং ব্যক্তিগত জীবনটাকে যেন আমাদের সৌন্দর্য এবং মণ্ডিত করে নেন এবং রাসূলুল্লাহ সিলসিলায়ে ফুলতলি আমাদের এই অনুসরণ থেকে যেন আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি। আমরা সবাই বলি, চিৎকার দিয়ে বলেন আমিন। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. আয়রাবারে ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে যে তো ভুল ত্রুটি বিয়াদবি হয়েছে গো আল্লাহ, তোমার রহমান নামর খাতিরে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার নামাজ সম্পর্কে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে আল্লাহ আমি সহ আমাদেরকে হেদায়েতের নূর দিয়া আমাদেরকে নামাজি মুত্তাকি আমলকার ফরজগার তাকওয়াবান হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয়বারে ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের तमाम জিন্দেগির গুনাহকে তুমি মাফ করে দাও। হায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও। আমাদের জিন্দা মুর্দা মাই বাপদেরকে আল্লাহ তুমি মাফ করো। হায় আল্লাহ রাব্বুল আলামিন খাস করে গো আল্লাহ আমাদের এই মাহফিলের মধ্যে বসে আছেন অনেকের মা নাই, হায় আল্লাহ অনেকের বাবা নাই গো আল্লাহ। হায় আল্লাহ রাব্বুল আলামিন আমি জনম দুঃখিনী মা হারা গো আল্লাহ। আয় আল্লাহ আমি অনেক দূর দূরান্ত থেকে যখন বাড়ির মধ্যে আসি গো আল্লাহ, আগে মায়ের দরজা খুলতে এখন মাকে দেখি না, মাকে ডাক কেউ পাই না গো আল্লাহ।
হায় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মাকে আল্লাহ তুমি জান্নাতের অধিকারী বানাও। আল্লাহ আমার মার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের কবর বানাও। আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মতন যারা মা হারা বাবা হারা, আল্লাহ তাদের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে গো আল্লাহ, আমাদের জন্য অন্ধকার কবর আমাদের জন্য অপেক্ষা করতেছে, সাপ বিচ্ছুকের কবর অপেক্ষা করতেছে গো আল্লাহ। আল্লাহ অন্ধকার কবর অপেক্ষা করতেছে। আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাপ বিচ্ছুকের কবর অন্ধকার কবর আমল নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ কবরের সাবারা জোগাড় করা না পর্যন্ত আমাদেরকে কবর ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে গো আল্লাহ, আল্লাহ আসমানি গজব জমিনি গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ এই যুবক ভাইদেরকে হালাল রুজির দরজা খুলিয়ে দাও। আল্লাহ হালাল রুজি করে আল্লাহ তুমি দনে মানে মালামাল খরাইয়া দাও। ও মালিক, আল্লাহ পর্দার আড়ালে পর্দা নিশি মা বোনরা যেন হাত তুলে দুই চোখের পানি ছেড়ে আহমাও করে কান্না করতেছে গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ওই মা বোনদের কান্না আটটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদেরকে নামাজি মুত্তাকি আমলগার ফরজগার তাকওয়াবান হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় রাব্বুল আলামিন, আসমানি গজব জমিনি গজব, হিংসুকের হিংসা থেকে, জালেমের জুলুম থেকে, জাদু টোনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত ফরমাও। এরকম মাহফিল আল্লাহ প্রতি বছর করার তৌফিক দান করে দাও। আজকের এই মাহফিলের সমস্ত আল্লাহ উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আমি সহ তামামের দিনের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।